পশ্চিমবঙ্গ, আর এই পশ্চিমবঙ্গে জাগ্রত মন্দিরের কিন্তু কোনো অভাব নেই, শুধু একটু খুঁজে দেখতে হয়, মন প্রাণ দিয়ে চেষ্টা করতে হয়। এখানে এমন বহু মন্দির আছে যেখানে স্থানীয় লোকজন প্রায় প্রতিদিনই ভিড় করেন, তারা ফল পান, সেই জন্য এইসব মন্দিরে যাতায়াত করেন। সবাই অবশ্য জানলেও এমন মন্দিরের কথা যে বলবেন বা বলতে চান তা কিন্তু নয়। প্রকৃত বন্ধুস্থানীয় মানুষজন বা নিজের কাছের মানুষজনের থেকে একটু খোঁজ নিলেই এমন মন্দিরের বহু সন্ধান পাবেন আপনারা। তবে আজ আমি আপনাদেরকে এমনই একটি মন্দিরের সন্ধান দেব যেখানে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং দেবী সিদ্ধেশ্বরী। তো চলুন শুরু করি আজকের বিষয়। এমনই এক মন্দির রয়েছে নদিয়া জেলার কৃষ্ণনগরে। নদিয়া জেলার কৃষ্ণনগরে আসতে হলে শিয়ালদহ থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে নামতে হবে। পাশেই টোটো স্ট্যান্ড থেকে টোটোকে বললে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে নিয়ে চলে যাবে। সময় লাগবে কৃষ্ণনগর স্টেশন থেকে মন্দির প্রায় 10 মিনিট। প্রায় 250 বছরের প্রাচীন এই মন্দির, স্থানীয় বাসিন্দাদের দাবি এই মন্দির অত্যন্ত জাগ্রত। দেবীর কাছে পুজো দিলে মনস্কামনা পূরণ হয়, মন্দিরে নিত্যভোগ হয়, সামান্য দক্ষিণার বিনিময়ে ভক্তরা এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। চলুন আপনাদেরকে এবার মন্দির দর্শন করাই। এই মন্দিরের মূল বৈশিষ্ট্য হলো পাশাপাশি দুটি গর্ভগৃহে দেবীর দুটো বিগ্রহ রয়েছে। তার মধ্যে একটি বিগ্রহ দেবী সিদ্ধেশ্বরী কালীর, অপরটি দেবী দয়াময়ী কালীর। তবে কেন মন্দিরে দুটি বিগ্রহ, তার পেছনেও রয়েছে এক বিরাট অলৌকিক কাহিনী। মন্দিরে প্রবেশ করলেই ডান হাতে পড়ে দেবী সিদ্ধেশ্বরী কালীর মন্দির। সামনে এগিয়ে গেলে পড়বে নবনির্মিত মহাদেবীর মন্দির। সেখানে বিগ্রহ ছাড়াও কোষ্ঠী পাথরের শিবলিঙ্গও আছে। ঠিক সামনের দিকেই রয়েছে অতি প্রাচীন একটি বেলগাছ, যার আকার কিন্তু বিশাল। এই মন্দিরে দেবী সিদ্ধেশ্বরী রক্তজবায় সজ্জিত। খড়গ হাতে দেবী, তার মাথায় রয়েছে সোনার মুকুট, হাতে রয়েছে রূপোর চাঁদমালা, পায়ের কাছে সিংহ ও রক্তপিপাসু শিয়াল। দেবীর ডান পাশে ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন মহাদেব। এখানে দেবীর পুজো দেওয়ার সকল রকম ব্যবস্থা রয়েছে। এবার আপনারা দেখে নিন নিয়মাবলী। এছাড়াও কিন্তু মন্দির চত্বরে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, যেটি সম্পূর্ণ কোষ্ঠী পাথরে তৈরি। গণেশ মূর্তিটা আপনাদেরকে দেখাই, চলুন। কি অসাধারণ, সবাই একবার বলুন জয় সিদ্ধিদাতা গণেশের জয়। আপনাদেরকে দেখায় মন্দিরের ভিতরে আরও একটি শিবলিঙ্গের মন্দির, যা কিন্তু নিত্য পূজিত হয়। এছাড়াও মন্দিরে রয়েছে রাধা গোবিন্দের বিগ্রহ। এক কথায় অসাধারণ। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।